হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মনসিত স্যার রেইজ ইংলিশ ফর অ্যাকাডেমিক্সে তোমাদের আরেকবার স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে আমরা এমসিকিউ পার্ট 2 করব, দি সেকেন্ড কামিং কবিতার, যেটি লিখেছেন ডাব্লিউ.বি. ইয়েটস। তো এটা তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেশনটা অলরেডি এমসিকিউ তোমাদের পার্ট 1 আপলোড আছে এই চ্যানেলে, তোমরা না দেখলে অবশ্যই দেখে নাও। ওকে, তো আমরা দেরি না করে আমরা স্ট্রেইট ভিডিওতে চলে যাব। তো ভিডিওতে আমরা চলে যাচ্ছি এবং যার আগে আমরা অবশ্যই এটা দেখে নেব অ্যাবাউট মি। তোমরা যদি ভিডিও পজ করে যদি পড়তে চাও পড়ে নিতে পারো। ওকে, তবে আমার চ্যানেলের নামটা একটু মনে রেখো, রেইজ ইংলিশ ফর অ্যাকাডেমিক্স। চলো আমরা ভিডিওতে শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন আজকের কি আছে? জায়ার। জায়ার শব্দটা সিম্বলিক্যালি কি প্রেজেন্ট করছে? জায়ার শব্দটা সিম্বলিক্যালি কি প্রেজেন্ট করছে? তো আজকেও আমি তোমায় বলে দিই শুরুতে একটা জিনিস, সেখানে কোয়েশ্চেন রাখা হয়েছে কম্বিনেশন, ভ্যারাইটিস অফ কম্বিনেশন বলতে পারো। সেটা এই কারণেই যে কিছু কিছু কোয়েশ্চেনে তুমি দেখবে ব্ল্যাঙ্ক আছে, কিছু কিছু কোয়েশ্চেনে দেখবে কোয়েশ্চেন মার্ক আছে, আবার কিছু কিছু কোয়েশ্চেনে অপশনসও আছে। সো ইটস বিকজ যাতে তোমাদের একটু ইনফরমেশন রিটেন হতে পারে। সো ফার্স্ট কোয়েশ্চেন, জায়ার সিম্বলিক্যালি কি প্রেজেন্ট করছে? জায়ার রিপ্রেজেন্ট করছে হচ্ছে, যদি এরকম প্রশ্ন হয় তার উত্তরটা হবে প্রোগ্রেস অফ টাইম। কি উত্তর হবে? প্রোগ্রেস অফ টাইম। ঠিক আছে, জায়ার রিপ্রেজেন্ট করছে প্রোগ্রেস অফ। অলরেডি আমরা আগের দিন লাস্ট কোয়েশ্চেনে জায়ারে ছিলাম, যেখানে আমি বলছিলাম যে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দি ওয়াইডেনিং জায়ার, সো প্রোগ্রেস অফ টাইমকে রেফার করছে। ওকে, আমি একটু ইরেজ করে দিই এই জায়গাটা। আচ্ছা, কি বলছে দেখো তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দি ওয়াইডেনিং জায়ার, একটু আগেই বললাম। তো কি বলছে? অ্যাজ আ রেজাল্ট অফ দিস, এই যে লাইনটা তুলে দিয়েছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দি ওয়াইডেনিং জায়ার, এই অ্যাজ আ রেজাল্ট অফ দিস কোন জিনিসটা ঘটছে? এখানে অপশন যেমন দেওয়া আছে, ভালো করে দেখো অপশনগুলো, নিজেরাও ট্রাই করো ভিডিওটা পজ করে, অ্যান্ড দেন আমার এক্সপ্লেনেশনটা অবশ্যই শোনো। প্রথম কোয়েশ্চেন মানে প্রথম অপশন যেটা আছে, স্পাইরাল ইজ ওয়াইডেনিং, স্পাইরালটা আস্তে আস্তে ওয়াইডেন করছে। সেকেন্ড অপশন হচ্ছে সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টারটা কি করতে পারছে না। এখানে সেন্টার বলতে কি বলতে চাইছে বলো তো? আগের দিন আমি বলেছিলাম, কি বলেছিলাম? দ্য সেন্টার ক্যান নট হোল্ড বলতে কি বলতে চাইছিলাম? আগের দিন আমি বলেছিলাম যে কোর ভ্যালুজ এবং মিনিং, যে কোর ভ্যালুজ রয়েছে, যে প্রিন্সিপালস রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু কি হচ্ছে না, সেগুলো আর এক্সিস্ট করছে না, সেগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তাই তো? তো এখানে কি বলছে? যে সেন্টার ক্যান নট হোল্ড, সেকেন্ড অপশান। থার্ড অপশানে বলছে কি? থার্ড অপশানে বলছে যে থিংস ফল অ্যাপার্ট হয়ে যাচ্ছে। ফোর্থ অপশানে বলছে অল অফ দিস। তাহলে কোন অপশানটা হবে? কি বলছে কোয়েশ্চেনটা? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দি ওয়াইডেনিং জায়ার, এইভাবে ওয়াইডেন হতে হতে এর রেজাল্টে কি হচ্ছে? এর রেজাল্টে সব কটাই হচ্ছে। কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে এর ফলে স্পাইরালটাও যেমন ওয়াইডেন হচ্ছিল, সেন্টারটা যেমন ক্যান নট হোল্ড, অ্যান্ড থিংস অলসো ফল অ্যাপার্ট। তো এর রাইট অপশন হবে অপশন নাম্বার ডি। সেকেন্ড কোয়েশ্চেন আমরা করে ফেললাম, থার্ড কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। কি বলছে দেখো, এখানে একটা লাইন তোলা আছে, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এবং দোজ ওয়ার্ডসে একটা আন্ডারলাইন করা আছে, দোজ ওয়ার্ডসে একটা আন্ডারলাইন করা আছে। এইবার বলছে দ্য ওয়ার্ড দোজ ওয়ার্ডস রেফার্স টু, এই দোজ ওয়ার্ডসটা এই যে রয়েছে সেটা কোন জিনিসটাকে রেফার করছে? প্রথম অপশন রয়েছে স্পিরিচুয়াল মান্ডিকে রেফার করছে, সেকেন্ড অপশন ব্লাড ডিমড ভিশনকে রেফার করছে, থার্ড অপশন দ্য সেকেন্ড কামিংকে রেফার করছে, নাকি ফোর্থ অপশন অল অফ দিস? তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো। আচ্ছা, এখানে দেখো স্পিরিচুয়াস মান্ডির কথা বলছে, এবার এইখানে বলছে হার্ডলি আর দোজ ওয়ার্ড। এটা আমরা দেখি সেকেন্ড স্ট্যান্ডাতে শুরুর দিকে আমরা দেখতে পাবো এটা রয়েছে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এবং তারপরেই দেখবে বলেছে সেকেন্ড কামিংয়ের কথা।
তো এখানে স্পিরিচুয়াস মান্ডি হবে না, ব্লাড ডেফিসিয়েন্সির কথা ফার্স্ট স্ট্যান্সায় ছিল, ঠিক আছে, সেজন্য এখানে তো এটা হবে না, অল অফ দিস তো আসছেই না, সো এখানে হচ্ছে সেকেন্ড কামিং হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, নাম্বার 4, দ্য ওয়ার্ড ফ্যালকন কি রিপ্রেজেন্ট করছে? ফ্যালকন ওয়ার্ডটা কি রিপ্রেজেন্ট করছে? ফ্যালকন ওয়ার্ড শব্দটা ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডার সেটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, ফ্যালকন ওয়ার্ডটা ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডারকে রিপ্রেজেন্ট করছে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, দেখো কি আছে, দ্য ওয়ার্ড ফ্যালকনার, দ্য ফ্যালকনার কি ওটা ছিল ফ্যালকন, যেটা ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডারকে রিপ্রেজেন্ট করছে। ফ্যালকনারটা কি রিপ্রেজেন্ট করছে? ফ্যালকনারটা রিপ্রেজেন্ট করছে হিউম্যানিটিজ। তোমরা যদি না মানে যারা যারা অপশানের অভাবে হয়তো অ্যাটেম্প করতে পারছো না বা যারা মনে নেই আমি, তারা মনে রাখো, হিউম্যানিটিজ হিউম্যানিটিজ স্ট্রাগল হিউম্যানিটিজ স্ট্রাগল ফর পাওয়ার, হিউম্যানিটি স্ট্রাগল ফর পাওয়ারকে রিপ্রেজেন্ট করছে। কি কে রিপ্রেজেন্ট করছে? এই ফ্যালকনার শব্দটা বলছে না, ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, সো এখানে হিউম্যানিটি স্ট্রাগল ফর পাওয়ারকে রিপ্রেজেন্ট করছে। নাম্বার 6 আছে সেন্টার, দ্য সেন্টার যে ওয়ার্ডটা ছিল কবিতাতে, প্রাইমারিলি সেটা কি রিপ্রেজেন্ট, প্রাইমারিলি মিনস মানে প্রধানত, মুখ্যভাবে কি রিপ্রেজেন্ট করছে? সেটা হচ্ছে সেন্টার বলতে বলতে চাইছে, তোমাদের অপশানে দেখবে এরকম থাকবে, স্টেবিলিটি অ্যান্ড অর্ডার অফ সোসাইটি, সেটাকেই রিপ্রেজেন্ট করছে। তোমরা যদি কবিতাটা ভালো করে পড়ে থাকো, এক্সপ্লেনেশন যদি ভালো করে শুনে থাকো, তাহলে সেটা বুঝতে পারবে যে কোর ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস তো আছেই, তার সাথে যদি অপশানে থাকে যে স্টেবিলিটি অ্যান্ড অর্ডার, দেন সেটাও কিন্তু হবে। তো সেন্টার রিপ্রেজেন্ট করছে স্টেবিলিটি অ্যান্ড অর্ডার, সোসাইটির স্টেবিলিটি অ্যান্ড অর্ডারকে রিপ্রেজেন্ট করছে। নাম্বার 7 কোয়েশ্চেন, দ্য বেস্ট অ্যান্ড ওর্স্ট রেফার টু, দ্য বেস্ট আর ওর্স্টের কথা ফার্স্ট অ্যান্সার আমরা লাস্ট দুটো মানে লাইনে আমরা পেয়েছিলাম এই বেস্ট অ্যান্ড ওর্স্টের কথা। তো সেখানে বেস্ট অ্যান্ড ওর্স্ট কি রেফার করছে? বেস্ট হচ্ছে রেফার করছে, বেস্ট কাদেরকে রেফার করছে? সেই সমস্ত পিপলকে রেফার করছে যাদের কি আছে, উইথ হাই মরাল ভ্যালুজ রয়েছে বা মরাল ক্যারেক্টার রয়েছে বলতে পারো, মরাল ক্যারেক্টার অ্যান্ড বলতে পারো ভার্চু। অন্যদিকে ওর্স্ট কাদেরকে বলছে? ওর্স্ট কাদেরকে বলা হচ্ছে? ওর্স্ট তার ঠিক উল্টোটা হবে, পিপল উইথ লো মরাল ক্যারেক্টার হবে, তাই তো, পিপল উইথ লো মরাল ক্যারেক্টার, লো মরাল ক্যারেক্টার, ঠিক আছে, মনে রাখবে। নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, কোয়েশ্চেন নাম্বার 8-এ বলছে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, লাইন তুলে দিয়েছে সেজন্য কোটেশনের মধ্যে, অ্যান্ড ওয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। এই ফ্রেজটা, এই যে টোটাল যে লাইনটা রয়েছে, এটা কি সিগনিফাই করছে? কি সিগনিফাই করছে? সেটা সিগনিফাই করছে প্রিভ্যালেন্স, প্রিভ্যালেন্স of prevalence of extremism, prevalence of extremism in society, ঠিক আছে, বলতে কি বলতে চাইছে? প্রিভ্যালেন্স বলতে কোনো কিছুর যখন এক্সিস্টেন্স বলতে পারো, ঠিক আছে, কি প্রিভ্যালেন্স মানে অনেক দিন ধরে যেটার এক্সিস্ট করছে সেটা হচ্ছে এক্সট্রিমিজম। এক্সট্রিমিজম মানে হচ্ছে কি, এক্সট্রিমিটিতে চলে যাওয়া মানে কোনো কিছুর একদম খারাপের দিকে চলে যাওয়া, এক্সট্রিমিজম, ঠিক আছে, মানে অনেকটাই বলতে পারো যে মানে নেগেটিভ পার্সপেক্টিভের দিকে ভাবা যেতে পারে। তো সেই দিকটাই হচ্ছে প্রিভ্যালেন্স অফ এক্সট্রিমিজম ইন সোসাইটি, মানে ভ্যালুস, প্রিন্সিপালস, এথিক্স এগুলোর আর কিছু থাকছে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ দ্য লাইন শিওরলি সাম রিভিলেশন ইজ আউট ইজ অ্যাট হ্যান্ড, এই লাইনটা ছিল আমরা জানি। তো শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য থিম অফ দি পোয়েম,
এই লাইনটা এই কবিতার থিমে কি কন্ট্রিবিউট করছে, ঠিক আছে? তো এই লাইনটা অ্যাকচুয়ালি কি সাজেস্ট করছে সেটাও যদি আমাদের বলে তাহলে আমরা বলবো। যদি এখানে আসতো সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে, তাহলেও আমরা বলতাম, ভালো করে শুনে নাও, সেটা হচ্ছে যে অ্যান ইম্পেন্ডিং ইম্পেন্ডিং মানে যেটা আসন্ন, যেটা আসতে চলেছে, চেঞ্জ অর ক্রাইসিস, ঠিক আছে? ইম্পেন্ডিং চেঞ্জ অর ক্রাইসিসকে কি করছে, সাজেস্ট করছে। কোন লাইনটা? শিওরলি সাম রিভিলেশন, কবি বলছেন না নিশ্চিতভাবে কিছু একটা বিশাল বড় রিভিলেশন হতে চলেছে, মানে প্রকাশ্যে আসতে চলেছে, এমন কিছু ডিসকভার হতে চলেছে, ঠিক আছে, রিভিল হতে চলেছে। সো ইম্পেন্ডিং চেঞ্জ মানে যেটা আসন্ন, যেটা হবেই হবে, যেটাকে টার্ন ব্যাক করা যাবে না, যেটা থেকে তুমি মুখ সরিয়ে নিতে পারবে না, এই ওয়ার্ল্ডটা সরে যেতে পারবে না, যেটার দিকে এগোবেই আসবেই, ঠিক আছে? নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10, দ্য মিনিং বিহাইন্ড দ্য ফ্রেজ দ্য সেকেন্ড কামিং ইন দ্য পোয়েম। এই যে মানে লাইনটা ছিল, এই একটা লাইনে ছিল না সেকেন্ড কামিংয়ের কথা, তো এই সেকেন্ড কামিংটা, এই যে শব্দটা, এই যে ফ্রেজটা, আমরা জানি কিছু শব্দ মিলে ফ্রেজ হয়, ঠিক আছে? কালেকশন অফ, বলতে পারো কালেকশন অফ ওয়ার্ডস কল্ড ফ্রেজ, তাই তো? কিছু ওয়ার্ডস মিলে ফ্রেজ হয়, কিছু ফ্রেজ মিলে কি হয়, ক্লজ হয়। আর পুরো একটা একটা ক্লজ নিয়ে, একটা ক্লজ নিয়ে সেটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আর যদি সাবঅর্ডিনেট হয় তাহলে তো আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও লাগবে, দিয়ে সেন্টেন্স হয়। কিছু সেন্টেন্স মিলে কি হয়, প্যারাগ্রাফ হয়। এগুলো নিশ্চয়ই জানো, তাই তো? তো আমি জাস্ট একটু বলে রাখলাম ছোট্ট করে। দেখো কি বলছে, যে এই ফ্রেজটার কি মানে, সেকেন্ড কামিং যে ফ্রেজটা কবিতায় কি মানে? অপশন নাম্বার 1, রিটার্ন অফ জেসাস ক্রিস্ট। অপশন নাম্বার বি, বিগিনিং অফ অ্যান এরা, নতুন কিছুর একটা এরার বিগিনিং হচ্ছে। নাম্বার সি, মেটাফোর ফর সোশ্যাল আফিভাল, মেটাফোর হিসেবে। আচ্ছা, আমি তোমাদের এই সিমিলি, মেটাফোর, হাইপারবোল, অ্যালিটারেশন, পার্সোনিফিকেশন, এই টোটাল যতগুলো ফিগার অফ স্পিচ আছে তার জন্য আলাদা একটা ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, ঠিক আছে, এই চ্যানেলে। তো মেটাফোর ফর সোশ্যাল আফিভাল নাকি অ্যান অ্যালিগরি ফর রিভলিউশন, কোনটা এখানে সঠিক? এই দ্য সেকেন্ড কামিং ফ্রেজটা রিটার্ন অফ জেসাস খ্রিস্টের কথা কোনোদিনই বলবে না, আর সেটা সম্ভব নয়। কবি সেটা বলেননি যে জেসাস খ্রিস্টের রিটার্ন হতে চলেছে। তোমরা যদি কেউ ভেবে থাকো বেথলেহেম আছে বলে, ঠিক আছে, বেথলেহেম আছে বলে তোমরা ভাবছো জেসাস খ্রিস্ট, না, জেসাস খ্রিস্টের প্লেস, বার্থ প্লেস বেথলেহেম, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট জেসাস খ্রিস্ট আবার রিবর্ন হচ্ছে বা রিটার্ন হচ্ছে। সেটা বলছে না সেকেন্ড কামিংয়ের থ্রু, সামথিং ইজ কামিং সেকেন্ড টাইম, ফর দিস সেকেন্ড টাইম। তো বিগিনিং অফ অ্যান এরা, নো, পজিটিভ দিকে যাচ্ছেই না। ফার্স্ট অফ অল নতুন কিছু এরার দিকে বলেনি। মেটাফোর ফর সোশ্যাল আফিভাল, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে এখানে অপশনের মধ্যে। মেটাফোর হিসেবে ইউজ হয়েছে সেকেন্ড কামিং, কিসের জন্যে, কিসের মেটাফোর হিসেবে ইউজ হয়েছে? সোশ্যাল আফিভাল। সোশ্যাল বলতে সামাজিক, আফিভাল বলতে যেখানে ডিসঅর্ডার, ক্যাওস চলছে, যেখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, সব বিনাশ ঘটে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, তো সোশ্যাল আফিভাল। লাস্ট অপশনটা অ্যালিগরি হিসেবে ইউজ হয়েছে ফর রেভলিউশন, না, অ্যালিগরি এখানে হিসেবে ইউজ, অ্যালিগরি ফর রেভলিউশন এখানে হয়নি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, রেভলিউশনের কথা তো এখানে বলছে না, তাই না? আমরা এখানে রেভলিউশনের কথা বলছে না, এখানে আফটার ওয়ার্ল্ড ওয়ার 1 সিচুয়েশন কি ওয়ার্ল্ডের, এবং তারপর কি হতে পারে, কবি একটা হিন্টস দিতে চেয়েছেন। দেখো তারপরের কোয়েশ্চেনটা নাম্বার 11, হোয়াট ইভেন্ট ইজ বিং ডেসক্রাইবড অ্যাজ হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট ইন দ্য পোয়েম। এই যে লাইনটা আছে, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এই জিনিসটার মধ্যে দিয়ে কবি কোন ইভেন্টকে কি করেছেন, ডেসক্রাইব করেছেন? তো অ্যান্সারটা কী হবে? এখানে আমি অপশান দিইনি। এই হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট এর মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন, এটা মনে রাখবে, তোমাদের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, রিটার্ন, দ্য রিটার্ন অফ এ
মেসিয়ানিক, MESSI, মেসিয়ানিক, মেসিয়ানিক পার্সন। ঠিক আছে, তো মেসিয়ানিক বলতে বলতে পারো রেবেলিয়াস যে, ঠিক আছে, সেই পার্সনের কথা বলছেন, এমন একটা কিছু হতে মানে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এটার মধ্যে দিয়ে বলতে চাইছে দ্য রিটার্ন অফ আ মেসিয়ানিক পার্সন। ওকে, মনে রাখো এই কোশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন কি আছে, নাম্বার 12, দ্য টার্ম দ্য সেকেন্ড কামিং রেফার্স টু। সেকেন্ড কামিং কি রেফার করছে? দ্য সেকেন্ড কামিং শব্দটা কি রেফার করছে? কোয়েশ্চেনের সাথে সাথে অপশন থাকবে এবং অপশনের উপর ডিপেন্ড করছে অ্যান্সার কি হবে। সেকেন্ড কামিং কি রেফার করছে? তোমাদের যদি প্রশ্ন করা হয় সেকেন্ড কামিং শব্দটা কি রেফার করছে, দ্য টার্ম সেকেন্ড কামিং, তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। তাহলে এখানে বলতে হবে সেকেন্ড কামিং অ্যান্সারটা হচ্ছে কি, দ্য রিটার্ন অফ, দ্য রিটার্ন অফ এ রিলিজিয়াস ফিগার, রিলিজিয়াস ফিগার। ঠিক আছে, সেকেন্ড কামিং কি রেফার করছে? দ্য রিটার্ন অফ এ রিলিজিয়াস ফিগারকে রেফার করছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনের মধ্যে যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা লাস্টে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন মার্কটা আমি দিতে ভুলে গিয়েছি, যাই হোক আমরা তবুও এটা করে নেবো। ওয়াই ডিড ইয়েটস রাইট দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? কবি কেন সেকেন্ড কামিং কবিতাটা লিখেছিলেন? আমি এখানে অপশান দিইনি, কারণ অপশানটা একটু বড় বলে দিইনি, তোমাদের কোয়েশ্চেন যদি আসে তখন একটু অপশানগুলো দেওয়াই থাকবে। আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে, এবং এটা মনে রেখো, এই কারণেই কবি লিখেছিলেন, তিনি লিখেছিলেন বিকজ, তার কারণ হচ্ছে তিনি নিজে, হি ওয়াজ ফাইটিং, বা এটার আরেকটাও বলতে পারো গ্র্যাপলিং, গ্র্যাপলিং, GRAPPLING, গ্র্যাপলিং উইথ এ পোস্ট ওয়ার ইউরোপ। ঠিক আছে, তিনি ফাইট করছিলেন, স্ট্রাগল করছিলেন পোস্ট ওয়ার ইউরোপটাকে নিয়ে। ঠিক আছে, সেই কন্টিনেন্টে তো খুব একটা ঠিকঠাক অর্ডার চলছিল না, ওয়ার্ল্ড অর্ডার ঠিকঠাক ছিল না, তাই না? অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ডেই সেই সময়ে চারিদিকেই বিচ্ছিরি অবস্থা ছিল। সো নেক্সট স্লাইডে আমরা যাই, কি আছে, নাম্বার 13, নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13, কি সিম্বলস অ্যান্ড অ্যালিউশনস। যে অ্যালিউশন মানে কি? অ্যালিউশন হচ্ছে কোনো রেফারেন্স নিয়ে আসা, ঠিক আছে, রেফারেন্স ইউজ করে নেওয়া, সেটা মিথোলজিক্যাল হতে পারে, ঠিক আছে, মিথোলজিক্যাল রেফারেন্স ইউজ করে নেওয়া। মেড ইন দ্য পোয়েম কবিতায় ইউজ হয়েছে, তাহলে একটু মনে রেখো কয়েকটা সিম্বলসের মধ্যে যদি বলা হয়, জায়ার সিম্বল হিসেবে ইউজ হয়েছে, টাইড, দেন তোমার স্ফিংস, স্ফিংসটা তোমার অ্যালিউশনসও হতে পারে, ঠিক আছে, তো স্ফিংস হচ্ছে। তারপর ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের রেফারেন্স আনা হয়েছে, তেমনি আমরা খ্রিশ্চিয়ানিটির আমি রেফারেন্স আনা হয়েছে, যেখানে বুক অফ রিভিলেশনসের কথা বলছিল আমরা জানি কবিতায়, বুক অফ রিভিলেশনস। ঠিক আছে, তো এইগুলো কয়েকটা মনে রেখো, মনে করে অবশ্যই। কোয়েশ্চেন নাম্বার 14, স্পিরিচুয়াস মান্ডি কী রেফার করছে? স্পিরিচুয়াস মান্ডি, আমি এটা আগের দিনই আমি বলেছিলাম স্পিরিচুয়াস মান্ডি কী রেফার করছে, আমি সেদিন বলেছিলাম না স্পিরিচুয়াস মান্ডি কোথাকার কিসের শব্দ, যদি বলে ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, তো আমি এটা বলছিলাম কালেকটিভ কনসাসনেস, কালেকটিভ কনসাসনেস, ঠিক আছে, অথবা আর কি হতে পারে, কালেকটিভ স্পিরিটও হতে পারে, কালেকটিভ স্পিরিট বা ওয়ার্ল্ড স্পিরিটও আমরা বলি। এছাড়া স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড যেটা আমি বললাম, এরকমও অপশান থাকতে পারে, স্পিরিট অফ দি ওয়ার্ল্ড, ঠিক আছে, সেটাও বলা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, হাউ ডাজ দ্য স্পিকার ফিল অন এনকাউন্টারিং, কোনো কিছুকে এনকাউন্টার করছে, কোনো কিছু ধরো সামনাসামনি চলে এসছে দুটো বস্তুর, এনকাউন্টার করছে, ঠিক আছে, দ্য ইমেজ অফ স্পিরিচুয়াস মান্ডি, স্পিরিচুয়াস মান্ডি যে ইমেজটাকে তিনি এনকাউন্টার করেছিলেন, কনসাস মাইন্ডে করেছিলেন, করেননি কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখো, কিন্তু কনসাস মাইন্ডে করেনি। তো তিনি যখন ওটাকে এনকাউন্টার করছিলেন, স্বপ্নে দেখছিলেন, তখন
কিরকম যখন এনকাউন্টার করলেন স্পিরিচুয়াস মান্ডি তখন কিরকম ফিল করেছিলেন তিনি, ঠিক আছে? তো হ্যাপি ফিল করেছিলেন, কনফিউজ ফিল করেছিলেন, স্যাড ফিল করেছিলেন, নাকি নান অফ দিস? কোনটা হবে? তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার করার চেষ্টা করতে পারো। হ্যাপি কখনোই ফিল করেননি, স্যাডও ফিল করেননি, কনফিউজ ফিল করেছিলেন, ঠিক আছে? মনে রেখো, কনফিউজ ফিল করেছিলেন। হি ওয়াজ কনফিউজড, পাজলড বা স্টার্টলডও বলতে পারো, স্টার্টলড ফিল করেছিলেন। ওকে, নান অফ দিস হচ্ছে না এখানে। নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ডাজ স্পিরিচুয়াস মান্ডি রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? স্পিরিচুয়াস মান্ডি কি রিপ্রেজেন্ট করছে? কি আছে প্রথমটা? ক্যাওসকে রিপ্রেজেন্ট করছে, সেকেন্ড অপশন হোপকে রিপ্রেজেন্ট করছে, থার্ড অপশন পিসকে রিপ্রেজেন্ট করছে, নাকি ডেসপেয়ার? দেখো এখানে প্রথমত হোপ আর পিস তো হবেই না ফার্স্ট অফ অল, বিকজ এটা পজিটিভের কথা বলছে। পজিটিভের কথা যদি বলতো তাহলে কবি এটা বলতেন না যে 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 বলছিল না ব্ল্যাক অ্যান্ড এই নেকেড অ্যান্ড আই থিঙ্ক এরকম একটা শব্দই মানে তিনি বলেছিলেন, সামথিং লাইক ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এরকম কিছু একটা বলছিলেন না তারপর? সো আমি এটাই বলছি যে পজিটিভ তো হবেই না, ক্যাওস আছে আর ডেসপেয়ার আছে, এখানে ডেসপেয়ার হবে, ঠিক আছে? ক্যাওস হবে না, মানে ডিস্টারবেন্স নয়, এখানে ডেসপেয়ারের কথা বলছেন, হতাশা, স্পিরিচুয়াস মান্ডি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17, কি আছে? দ্য স্পিকার্স রিয়াকশন কি ছিল টু দ্য রিভিলেশন অফ স্পিরিচুয়াস মান্ডি? স্পিরিচুয়াস মান্ডির রিভিলেশনে যখন তিনি সেটাকে রিভিল করলেন, স্পিরিচুয়াস মান্ডিটাকে দেখার পর তার রিয়াকশান কীরকম ছিল? কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, তো কোয়েশ্চেনের ওপর ডিপেন্ড করছে কি উত্তর হবে। তো আমি আগে বলছিলাম, তো এটা হবে অফুল, ভালো লাগেননি তার, অফুল লেগেছেন, ঠিক আছে? আমরা আগে যেরকম দেখছিলাম, আগের যে কোয়েশ্চেনটা ছিল মানে আগের স্লাইডে, সেখানে যেমন কি ফিল করেছিলেন স্পিরিচুয়াস মান্ডি এনকাউন্টিং করার পর ইমেজটাকে, তখন অপশন ওয়াইজ কী হলো সেখানে কনফিউজ। এখানে যেমন অপশন আমি দিইনি, বাট অপশনের ওপর ডিপেন্ড করছে তোমাদের অ্যান্সারটা কী হবে। সো এটা হচ্ছে অফুল। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি। হোয়াট ডাজ দ্য টার্ম স্যান্ডস অফ দি ডেজার্ট সাজেস্ট? স্যান্ডস অফ দ্য ডেজার্ট বলে একটা লাইন ছিল, দেখবে সেকেন্ড স্ট্যান্ডাতে মাঝখানে, লাইনটার মানে পুরো লাইনটা তুলে দিইনি, অ্যাকচুয়াল ফ্রেজটা তুলে দিয়েছি, স্যান্ডস অফ দি ডেজার্ট। এই টার্মটা কি সাজেস্ট করছে? কি সাজেস্ট করছে স্যান্ডস অফ দ্য ডেজার্ট? সেটা হচ্ছে ইলিউশন, মনে রেখো, ইলিউশন অফ পাওয়ার, ইলিউশন অফ পাওয়ার। নেক্সট, question number 19, what expressions best aligns with the meaning of the line? সেই লাইনটা হচ্ছে troubles my sight somewhere in the sands of the desert। কি বলছে? এই যে troubles my sight বলে যে লাইনটা রয়েছে টোটালটা, যে somewhere in the sands of the desert, এই লাইনটা কোন জিনিসটার সাথে, কোন এক্সপ্রেশনটার সঙ্গে বেস্ট অ্যালাইন করছে, মানে মিল খাচ্ছে, ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে, আমি তোমাদের বলে দিই, অ্যান্সার হচ্ছে স্পিকার। মানে এখানে বলছে, দেখো না, এটা ভালো করে দেখো লাইনটার মানে, তোমরা যদি এক্সপ্রেশন বাড়িতে যখন পড়েছো বা টিচারের কাছে যখন শুনেছো, প্রাইভেট টিউশন হোক বা স্কুলে হোক, স্কুল তো বাদই দাও, স্কুলে কতটা পড়িয়েছে তো সেটা আমার ডাউট আছে, কারণ তোমাদের গরমের ছুটি চলছিল, ফার্স্ট অফ অল সামার টাইম। সো ট্রাবলস বলছে না, কবি বলছেন না, ট্রাবলস, যে সাইটটা আমাকে ট্রাভেল করেছে, দ্যাট মিনস হি ওয়াজ বা হি ইজ, যাই বলো না কেন, ওয়াজ বা ইজ বাই হন্টেড বাই আ ট্রাভেলিং মেমোরি, ঠিক আছে? ট্রাভেলিং মেমোরি, এটা হচ্ছে অ্যান্সার হতে চলেছে। এটা দিয়ে যে এক্সপ্রেশনটা বেস্ট যদি বলা যায় সেটা হচ্ছে দ্য স্পিকার ওয়াজ অর ইজ হন্টেড বাই আ ট্রাভেলিং মেমোরি। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 20, কি আছে? আ শেপ উইথ দি লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, ঠিক আছে? ছোটোবেলায় একটা গল্প পড়েছিল নিশ্চয়ই, ইংলিশে ছিল দ্য ফ্যারাও বলে, অনেকের মনে আছে নিশ্চয়ই।
যে গল্পে আমরা এই প্রথম রেফারেন্স পেয়েছিলে ইংলিশে, আমি এর আগেও হয়তো ছোটোবেলায় শুনে থাকতে পারো, তাছাড়াও ইংলিশে বলছি, ইংলিশ তোমাদের সাবজেক্টে। এখানে বলছে প্রাইমারি ইমোশন ইভোকড, ইভোকড মানে টেনে নেওয়া, কোনো কিছুকে অ্যারাইজ করা, কোনো কিছুকে নিয়ে আসা, রেইজ করে দেওয়া, বাই দ্য লাইন, কোন জিনিসটাকে নিয়ে এসছে এই লাইনটা, যে কি বললাম লাইনটা, আ শেপ উইথ দ্য বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, ঠিক আছে। এই জিনিসটা কি নিয়ে আসছে, কোন প্রাইমারি ইমোশনটাকে নিয়ে এসছে। তো এটা অবশ্যই মনে রেখো যে ফিয়ারকে নিয়ে আসছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, ফিয়ারকে নিয়ে আসছে, ভয়কে নিয়ে আসছে, অন্য কিছু ভেবে নিও না, ফিয়ার এটা উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো আমি একটু ইরেজ করে দিই এই জায়গাটা, নাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে। দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 21, লায়ন বডি অ্যান্ড হিউম্যান হেড, এই যে ক্রিয়েচার কি সিম্বলাইজ করছে ইন দ্য পোয়েমে, কবিতায় কি সিম্বলাইজ করছে, সেটা হচ্ছে অপশানে যদি থাকে ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডার, সেটা হতে চলেছে তোমাদের ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডারকে সিম্বলাইজ করছে। সিম্বলাইজ মানে কোনো কিছুকে সিম্বলাইজ করছে, এইটাকে প্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট করছে ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডারকে, ল্যান্ড বডি অ্যান্ড হিউম্যান হেড। ওকে, আগের কোয়েশ্চেনটা ছিল কোন ইমোশনটাকে নিয়ে আসছে, কোয়েশ্চেন দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু, প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। আগেরটা বলেছে প্রাইমারি ইমোশনের কথা, আর এটা বলেছে সিম্বলাইজ কি করছে, দুটোর মধ্যে তফাৎ আছে। ইমোশন কি নিয়ে আসছে, সেটা ফিয়ার, ভয় নিয়ে আসছে। কি সিম্বলাইজ করছে এই দুটো, মানে এই ক্রিয়েচারটা কি সিম্বলাইজ করছে, কোন জিনিসটাকে সিম্বলাইজ করছে, রিপ্রেজেন্ট করছে, ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডারকে। কোয়েশ্চেন নাম্বার 22, হোয়াট ইমেজ অফ দি সান, সরি হ্যাঁ, হোয়াট ইমেজ অফ দি সান উই গেট, আমরা কোন ইমেজটা পাচ্ছি সানের, ফ্রম দ্য লাইন আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। আ গেজ একটা দৃষ্টি, যেটা কিনা পুরো ব্ল্যাঙ্ক, মানে সম্পূর্ণভাবে দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক নেকেড অর্থে নয়, পুরো ব্ল্যাঙ্ক বলছি আমি একটু পরে, ব্ল্যাঙ্ক এবং পিটিলেস অ্যাজ দ্য সানের মতো। সানের কোনো যেরকম কোনো পিটি আছে নয়। তো এখানে কোন ইমেজটাকে সানে রেফার করছে, এ ফিলিং অফ ডেসপেয়ারকে, আ ফিলিং অফ আনসার্টেনটিকে, আ ফিলিং অফ ফিয়ারকে, নাকি বোথ বি অ্যান্ড সি, মানে বোথ বি অ্যান্ড সি বলতে বি আর এই যে সি দুটো আছে। তো ডেসপেয়ারের কথা বলছে না এই লাইনটা দিয়া, গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ আ সান, ভালো করে কবিতাটা পড়বে তাহলে বুঝতে পারবে, এটা দুটো জিনিসকে রেফার করছে, এবং সেই জন্য এখানে বোথ বি অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট, অর্থাৎ এইটাও কারেক্ট, এটাও কারেক্ট, ঠিক আছে। ফিলিং অফ আনসার্টেনটি এবং তার সাথে সাথে অনিশ্চয়তা, এবং তার সাথে সাথে ফিলিং অফ ফিয়ার, ভয়কেও নিয়ে আসছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, মানে নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 23, কি আছে, ব্ল্যাঙ্ক আছে একটা দেখতে পাচ্ছ সামনে, ইজ ডেসক্রাইবড অ্যাজ মুভিং ইট স্লো থাই ইন দ্য পোয়েম। তোমাদের কথা হচ্ছে যদি অপশনে থাকে স্ফিংস বা লায়ন, কোনটা হবে, এখানে লায়ন হবে। ওকে, একটু মনে রেখো মনে করে, লায়ন কিন্তু হবে, লায়ন ইজ ডেসক্রাইবড অ্যাজ মুভিং ইট স্লো থাই। ওকে, মনে রেখো, ভালো করে মনে রেখো। কোয়েশ্চেন নাম্বার 24, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড শ্যাডোজ কন্ট্রিবিউট টু দি ইমেজারি অফ দ্য লাইন, কোন লাইনটাতে, শ্যাডোজ অফ দি ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডসের যে শ্যাডোজ, এই শ্যাডোজটা, এই ওয়ার্ডটা কি ইমেজারি ক্যারি করছে, প্রথমত সাজেস্ট করছে আ সেন্স অফ ডেঞ্জার, নাম্বার বি ইট অ্যাডস দ্য ফ্যাক্ট দ্যাট দ্য বার্ডস আর লার্কিং, নাম্বার সি ইট ইমপ্লাই করছে, অন্তর্নিহিত অর্থ যেটা ইমপ্লাই করছে, ইনডিরেক্টলি সাজেস্ট করছে এ লেয়ার অফ মিস্ট্রি, নাকি অল অফ দিস, অপশন নাম্বার ডিতে কোন জিনিসটাকে রেফার করছে। তাহলে তোমরা ভিডিওটা পজ করে ট্রাইও করতে পারো এবং দেখো মিলছে কিনা। তো শ্যাডোজ অফ দি ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, কবিতা ভালো করে যদি এক্সপ্লেনেশন যদি
শুনে থাকো বা বুঝে থাকো, কবিতাটাকে যদি ঠিকঠাক করে আন্ডারস্ট্যান্ড করে থাকো, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি কম্প্রিহেন্ড করে থাকো, দেন বুঝতে পারবে এই শ্যাডোসটা সেন্স অফ ডেঞ্জারকেও সাজেস্ট করছে, বার্ডস যে লার্কিং করছে সেটাকেও সাজেস্ট করছে, এবং আ লেয়ার অফ মিস্ট্রি সেটাকেও ইমপ্লাই করছে, এবং দ্যাটস ওয়াই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অল অফ দিস। ওকে, অল অফ দিস ইজ দি সঠিক অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর, আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন, মানে এই সিরিজ এমসিকিউ সিরিজের সেকেন্ড পার্ট যেটা চলছে তার লাস্ট, এর আরেকটা পার্ট আসবে, থার্ড পার্ট শীঘ্রই আসবে। দ্য বার্ডস ইন দ্য পোয়েম প্লে দ্য রোল অফ, কোন জিনিসটা রোল প্লে করছে বার্ডসটা? তারা সিম্বলাইজ করছে অ্যাগনিকে, অ্যাগনিকে সিম্বলাইজ করছে, নাকি তারা সিম্বলাইজ করছে, মানে কন্ট্রিবিউট করছে সেন্স অফ ডেসোলেশনকে, নাকি বোথ মানে এ অ্যান্ড বি, নাকি ডি নান অফ দিস? কোনটাকে রেফার করছে? তো অ্যাকচুয়ালি এই যে বার্ডসের যে রেফারেন্সটা, মানে বার্ডসের কথা যে বলা হয়েছে ইন দ্য পোয়েমে, কবিতাতে, সেটা অ্যাগনিকে নয়, সেটা হচ্ছে কন্ট্রিবিউট টু দ্য সেন্স অফ ডেসোলেশন। ঠিক আছে, ডেসোলেট করে দেওয়া কাউকে, ঠিক আছে, তো সেটার কথা বলছে এখানে। ঠিক আছে, মাথায় রেখো, অপশন ওয়াইজ এখানে হবে দে কন্ট্রিবিউট টু দ্য, কি বললাম, দ্য সেন্স অফ ডেসোলেশন। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকের এই ভিডিও সিরিজটা প্রথম থেকে যদি তোমরা দেখে থাকো, ফ্রম ফার্স্ট টু লাস্ট তোমরা যদি দেখে থাকো তাহলে তো খুবই ভালো, এবং কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও। ওকে স্টুডেন্টস, গুড বাই, পরের ভিডিওতে শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।